চারটে দপ্তরের মন্ত্রী ছিল, তখন কি ধোয়া তুলসী পাতা ছিল? না, সকালে উঠে মুখ ধুয়ে তুলসী পাতা খেত। আর এরা বলছে রিগিং, ম্যানিপুলেশন, বোধ বুদ্ধি নেই, নিজেদের সিট ধরে রাখতে পারে না, নাচতে না জানলে উঠোন মাখা। জেবিপি নিউজের সকল দর্শক বন্ধুদের আমার তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও গুরুজনদের প্রণাম। নমস্কার। বঙ্গ বিজেপি আগেও বলেছিল লোকসভা নির্বাচনের আগে তারা 30টার বেশি আসন পাবে, সেক্ষেত্রে তৃণমূল সরকার তাদেরকে ধূলিসাৎ প্রমাণ করেছে। আবার উপনির্বাচনেও বলেছিল তারা 4-এ 4 পাবে, সেখানেও তাদের ঝুলি শূন্য হলো। তাদের পড়াশোনা করতে বলুন, আর গণদেবতা ভোটারদের কাছে পৌঁছতে, এটা আমার বিনীত অনুরোধ। আমি তাদের উপদেশ দিতে পারি না, কেন এটা অন্য দল, তাদের কোনো ধ্যান ধারণাই নেই। আর একটা ছোট্ট উদাহরণ দিই, রায়গঞ্জে আমরা কৃষ্ণকল্যাণী 1.5 মাস আগে লোকসভায় প্রায় 50,000 না 60,000 ভোটে পিছিয়েছিল, এইবার 50,000 ভোটে এগিয়েছে। মানে ওই 60,000 মেকআপ করে আরো 50,000, মানে 1,10,000 ভোট। একটা বিধানসভায় খুব বেশি হলে 2.5 লাখ, 3 লাখ ভোট থাকে, সেখানে 2 লাখ মতো ভোট পড়ে, খুব বেশি হলে 2 লাখ, 2.25 লাখ, খুব যদি বেশি হয়। সেখানে এমনি বাই ইলেকশনে ভোট কম পড়ে, সেইখানে 90% ভোট হয়েছে। মানুষ একতরফা হয়ে গেছে। মানুষের কোনো মানে মানুষের কার প্রতি আস্থা রাখবে? মমতা ব্যানার্জি ছাড়া। এই জন্য সবাই দিয়েছে। আর এরা বলছে রিগিং, ম্যানিপুলেশন, বোধ বুদ্ধি নেই। এই যে রিগিং এর কথা বলছেন, আপনাকে আমি রিগিং দরকার নেই। একটা বিধানসভায় 250 থেকে 300 বুথ থাকে, আপনি ফাঁকা মাঠ দিয়ে দিলাম সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি, ওই 250 বুথে আপনি নিজে একা যান, কোনো প্রিসাইডিং অফিসার থাকবে না, কোনো সেন্ট্রাল ফোর্স থাকবে না, কোনো স্টেট পুলিশ থাকবে না, কোনো বিরোধী দলের লোক থাকবে না, আপনি একা গিয়ে ভোট মেরে দেখুন তো 1 লাখ ভোট জিততে পারেন কিনা। আপনি চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, মানুষ যদি ভোট না দেয়, আপনি একা একা ধরে ধরে টিপে যাবেন, আপনার আঙ্গুল ব্যথা হয়ে যাবে, তাও হয় না। অবাস্তব কথাবার্তা। মানে বঙ্গের মানুষ বঙ্গ বিজেপির পাশে নেই। কেন থাকবে? কাকে দেখে থাকবে? একজন গদা নিয়ে মাথায় ঘুরে বেড়ায়, একজন সকালে উঠে এক্সারসাইজ করতে ব্যস্ত থাকে, আরেকজন বলে বুকে গানে গুলি করছো, পায়ে গুলি করে দাও। গণদেবতার কাছে নতমস্তকে প্রণাম করতে হয়, গণদেবতাই আমাদের ভাগ্যবিধাতা। তাকে বলছে পায়ে গুলি কেন করছো, বুকে গুলি করে দাও, আমরা ক্ষমতা এলে বুকে গুলি করে দেবো। তো তার কাছে মানুষ গুলি খেতে যাবে? এই যে একসময় রাষ্ট্রপতি শাসন বলতো, আবার উপদ্রুত আইন, এইভাবে তো একটার পর একটা আইনের কথা বলছেন, কোনোটাই কার্যকর হচ্ছে না। তাহলে তাদের কথাটা কোনটা মানুষ বিশ্বাস করবে? আমার মনে হয় এখন, আমি তো ওনাকে বুদ্ধি দিতে পারি না, প্রতিবেশী হিসাবে তো উপদেশ দিতে পারে। প্রতিবেশী হিসাবে আমার মনে হয় উনি এখন 23টা জেলা আছে আমাদের পশ্চিমবঙ্গে, উনি 23টা রাজ্য করার চেষ্টা করেন। মেদিনীপুরের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের মুখ্যমন্ত্রী অর্জুন সিং, এটাও হতে পারবে না, হেরে ভূত হয়ে গেছে পার্থর কাছে। এইরকম ভাবে ওনারা করার চেষ্টা। এই চোপড়া সহ বিভিন্ন জায়গায় যে অত্যাচার হচ্ছে, বিরোধীরা বলছে নাকি তালিবানি শাসন চলছে। চোপড়া একটা বিক্ষিপ্ত ঘটনা, আমরা কখনোই সেটাকে সমর্থনযোগ্য নয়। আর আমাদের সরকার সেখানে কিন্তু কঠোরভাবে মানুষের আইনকে প্রতিষ্ঠিত করবে বলে, মানুষের মানে সংবিধানের রাইট টু লাইফ, রাইট টু প্রপার্টিকে প্রতিষ্ঠিত করবে বলে এই তালিবানি শাসন যারা বলছে, তাদের মুখে বলছে না, তাদের শ্রীঘরে পুড়ে দিচ্ছে। এই যে বিরোধীরা আপনাদের বিরুদ্ধে চুরি, দুর্নীতির অভিযোগ করে, এবং কিছু ক্ষেত্রে বিরোধী শুভেন্দু, হ্যাঁ শুভেন্দু ও তো ছিল, সিপিএমও না ও তো ছিল, 4টে দপ্তরের মন্ত্রী ছিল, তখন কি ধোয়া তুলসী পাতা ছিল? না, সকালে উঠে মুখ ধুয়ে তুলসী পাতা খেত। মাসুম আক্তার এক সাক্ষাৎকারে বলছেন, মাসুম আক্তারকে পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত একজন শিক্ষাবিদ, তিনি এক সাক্ষাৎকারে বলছেন যে শুভেন্দু অধিকারীতে একসময় ওই তৃণমূলের মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়েছিলেন। বাংলার মানুষ কেন তাকে বিশ্বাস করবে বঙ্গ বিজেপির মুখ হিসাবে?
ওই বাস্তব কথা বলেছে। এবং সব থেকে মজার কথা, এই যে শিক্ষা দুর্নীতি নিয়ে এত কেস কাচারি হচ্ছে, পুরুলিয়ার যারা ন্যায্য শিক্ষা প্রাপক, চাকরি প্রাপক শিক্ষাবিদ, তাদের বঞ্চিত করে মেদিনীপুর কোটা হলো থেকে, এই জবাবটা কি শুভেন্দুবাবু দেবেন? একসময় এরাই বলতো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, আবার বলছে 3000 টাকা দেবো। এও তো সেই দুরকম কথা। এরা বলেছি, এদের জন্য একটাই কথা, ডোমপাড়ায় গিয়ে ছোট বয়সে সরস্বতী পুজোর সময় ওই 100 টাকা 50 টাকা করে আমরা চাঁদা তুলে প্যান্ডেল কিনে আনতাম, ওখানে মুখোশও কিনে আনতাম, আর কেনার পয়সা থাকতো না। তখন ওই যারা কারিগর তাদের বলতে একটা মুখোশ দাও না, একটা মুখোশ দাও না। কখনো রাবণের মুখোশ, কখনো হনুমানের মুখোশ, তো ওইগুলোর এক একটা করে ওরা মমতা ব্যানার্জির মুখোশ নিয়ে আসো, তাহলে যদি মানুষ ওদের গ্রহণ করে, তা নইলে কোনো লাভ নেই। বঙ্গ বিজেপি যে তারা যে বারবার বলে যে আপনাদের বিভিন্ন নাকি দলের লোক চোর, বা এখন বলছে যে জেসিপি যে নাম উঠে আসছে, বা আপনাদের দলের কাউকে বলতে শোনা গেছে তারা বাঘ সিংহ, তো বঙ্গ বিজেপি সহ সিপিএম কংগ্রেস সকলে বলছে যে তৃণমূলে নাকি মানুষ নেই, শুধু যন্ত্রপাতি পশু পাখি। তাহলে তারপরেও তো বাংলার মানুষ পাশে 60-65% লোক মানুষ এই 4টে উপনির্বাচনে ভোট দিয়েছে। তার মধ্যে দুঃখের সঙ্গে মানিকতলায় আমরা লোকসভাতেও লিড ছিল, এবার লিডটা অতিরিক্ত বেড়ে গেছে। ওটা আমাদের যেটা সিট ছিল, বাকি 3টে তো বিজেপির জয়ের সিট ছিল। নিজেদের সিট ধরে রাখতে পারে না, নাচতে না জানলে উঠোন মাখা। কি বলবো বলুন তো, জিতে গেছে কেন্দ্রীয় নির্বাচন, কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা ইলেকশন অবজারভার আছে তারা তো অন্য স্টেট থেকে কেন্দ্র পাঠিয়েছে। সেন্ট্রাল ফোর্স নিয়েই তো ভোট, সেন্ট্রাল ফোর্স কেন? অবজারভাররা কি করছিল? ঘুমোচ্ছিল? আপনি এসছেন একটা মিডিয়ার তরফ থেকে, আমি যদি আপনাকে খাইয়ে দাইয়ে ম্যানেজ করে ফেলি তাহলে আমার যে ক্রেডিট, ওরা পারলো না, ডিসক্রেডিট। তার মানে তো বিজেপিও তাহলে ঘুষ খায়। বিজেপি খায় বলেই তো বলছে ওরা, বিজেপি তো ঘুষ খায়, এটা তো এস্টাবলিশ, সেই কারণেই তো ওরা বলছে। এই পদ্ধতিটা তো ওরাই জানে, ওরাই শুরু করেছে, এই জন্য ওদের চেয়ে ভালো কে জানে। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না।